ভিডিও করে না বুঝতে পাঠিয়ে দিয়ে না ঘুমিয়ে পড়ে Hi everyone, welcome back to our channel, a new vlog. সবাইকে 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 হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে, অনেক অনেক এত হ্যাপি হোলি। সকাল সকাল স্নান করে ঠাকুরের পুজো করে ঠাকুরের পায়ে আবির দিয়ে এবার বড়দের পায়ে আবির দেওয়ার পালা। বড়দের পায়ে আবির দিয়ে আমরা এবার একটু রং খেলা স্টার্টিং করব। এখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতেই আছি, শ্বশুরবাড়ি সবার সাথে রং খেলে তারপর আমি আমার বাড়ি যাব। নতুন নতুন ভিডিও করছে, ঠিক আছে, নতুন নতুন ভিডিও করছে, যদি সবার পছন্দ হয়, আদারওয়াইজ নাও হয়, প্লিজ তাও একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক এন্ড শেয়ার করে দিও প্লিজ। হ্যাপি হোলি বলে দাও সবাই। হ্যাপি হোলি। সবাই এই রঙনে এদিকে হ্যাপি হোলি বলবি। হ্যাপি হোলি। সবাই আমাকে মাখো, সবাই বল, সবাই বল। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সব বলা ওয়ান মানে হোলি হে না মানে পারে সবাইকে আমার পিছনে বাবা আতিশ না এই রঙুন বল এই হোলি এই মানে হোলি 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 পিছনে 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 গো এই দেখো এদিকে আনো। হ্যাপি হোলি। পুরানা মানা হোলি হে, পুরানা মানা হোলি হে। রং দিতে সবাইকে ওইখানে এখানে 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 হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বলো আমরা ওই বাড়িতে রং খেলে এখন এই বাড়িতে চলে এসেছি, মানে আমার বাবার বাড়িতে চলে এসেছি রং খেলতে। এখন এখানে রং খেলা হচ্ছে, দেখো সবাই। এবার আমরা ও বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে চলে এসেছি হোলি খেলতে। আসলে কি বলতো, আমাদের দুই বাড়ির ডিস্টেন্স, মানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির ডিস্টেন্স যেন বেশি, মানে খুব একটা না, খুবই কাছাকাছি। ওই জন্য আমরা যে কোনো অকেশানই মানে দু বাড়িতে থেকেই সেলিব্রেট করতে পারি। সকালের দিকে ওই বাড়িতে ছিলাম, বেলার দিকে এই বাড়িতে চলে এলাম। দেখো এদিকে আমার কাকা জামাল কুদু গানে মাথায় বোতল নিয়ে নাচ করতে শুরু করে দিয়েছে। আমিও এই মূল্যবান মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে রাখলাম আর কি। দেখো এখানে আমার ভাই বোনেরাও নাচতে আরম্ভ করে দিচ্ছে। আসলে গান চললে এদের আর ভাইকে, আসলে যে কোনো অকেশানে নিজের বাড়িতে নিজের পরিবারের সাথে থাকতে পারলে না আনন্দটা না আরও দ্বিগুণ হয়ে ওঠে। দেখো চান করে খেতে বসতে বসতে অনেক লেট হয়ে গেল, আজকে ঘড়িতে প্রায় 4টে বাজতেছে। আর খিদেও পেয়েছে খুব জোর। এতক্ষণ ধরে রং খেললে খিদে পাবে নাই বা কেন বলো। আজকের মেনু কিন্তু খুব সিম্পল, চিকেন, ভাত, স্যালাড, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো আমি চাটনি পাঁপড়টা এখন খাবো না, ভালো লাগছে না, শুধু চিকেন আর স্যালাড দিয়ে ভাত খাচ্ছি আর লাস্ট পাতে মিষ্টি নেই। এতক্ষণ ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মেলায় এসেছি। প্রত্যেক বছর দোলের দিনই এখানটায় মেলা বসে। এই মেলাটা আর কি আমার বাড়ি থেকে 10 মিনিট যেতে হবে, 10 মিনিট দূরত্বে ডিস্টেন্সে মেলাটা হয়। হোলির দিন যত না আনন্দ থাকে রং খেলা, তার থেকে কিন্তু আমরা বেশি এক্সাইট থাকি মেলায় আসবো বলে। ছোট্টবেলা থেকে মেলায় আসবো বলে আমরা সেই একই রকম এক্সাইটমেন্ট। এখন বড় হয়ে গেছি তা কী আছে, এখনও কিন্তু আমরা মেলায় আসা ছাড়ি না।
চলো পুরো মেলাটা তোমাদেরকে নিয়ে ঘুরে দেখাই। দেখো কুহু কিন্তু এসেই রাইডের জন্য বায়না করছে অনেকক্ষণ ধরে, এবার আর ওকে ঠেকিয়ে রাখা গেল না, ও উঠেই পড়লো শেষমেশ। আসলে কি বলো তো, ও মেলায় এলে কোনো কিছু যে কিনবো তার থেকেও বেশি বায়না করে রাইড চড়ার জন্য। যে রাইড দেখে সেই রাইড চড়ার জন্য ও পাগল হয়ে যায়, ওকে আটকে রাখা একদম অসম্ভব। তোর কাছে না পেরে ও আগে রাইডে চড়লো, আগে চড়ে নিক, তারপর আমরা অন্য কিছু কেনাকাটা বাকি। এবার যাবো সামনের ওই হেয়ার ব্যান্ডের দোকানটাতে। অনেকক্ষণ ধরে এই দোকানটা দেখছি, নানান রং বেরঙের হেয়ার ব্যান্ড রয়েছে, আমি কটা হেয়ার ব্যান্ড নেব। তো চলো এবার হেয়ার ব্যান্ডের দোকানটায় যাই। এবার একটু দুবারির জন্য জিলাপি ভাজা নেব বলে জিলাপির দোকানে চলে এলাম। কাকুকে কিন্তু বলেছি যে গরম জিলাপিটাই আমাকে দিও, তার জন্যই দাঁড়িয়ে ওয়েট করছি। এই রস থেকে গরম গরম লাল লাল জিলাপিগুলো তুলছে, এই জিলাপিগুলোই দিতে বলেছি। এইগুলো নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। এবার চলে এসেছি ঘুগনির দোকানে। আমরাও বেশ কয়েক প্লেট ঘুগনি অর্ডার করলাম, কাকু সাজিয়ে দিচ্ছে। আর কাকুর দোকানে কিন্তু খুব ভিড়ও রয়েছে ঘুগনির দোকানে। আর সত্যি বলতে ঘুগনিটা খেতে খুব খুব সুন্দর হয়েছে। মেলায় যতগুলো আইটেম আমরা ট্রাই করেছি, আমার তো সব থেকে ঘুগনিটাই বেশি ভালো লেগেছে খেতে। এর মাঝখানে আবার বাবা ফোন করলো, বাবা ফোন করে বললো একটু বাদাম আনিস তো। আসলে আমার বাবা বাদাম খেতে খুব ভালোবাসে, তো বাবার জন্যই আবার সেই বাদামের দোকানে এসে দাঁড়ালাম বাদাম নেওয়ার জন্য। তো বাদামটা নিয়ে নিই। এদিকে আমার বোনকে দেখো, একদিকে জিলাপি খাচ্ছে একদিকে পাঁপড় খাচ্ছে, কোনটা ছাড়তে পারছে না, দুটো একসাথেই খাচ্ছে। আর ওর ঘুগনি খেয়ে এত ভালো লেগেছে, ও কাকুর দোকানে আবার চলে এসেছে ঘুগনিটা পার্সেল নেওয়ার জন্য। চলো আমাদেরও ঘুগনি দিয়ে দিয়েছে, আমরা ঘুগনি নিয়ে বাড়ি যাই। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ব্লগে।